সুখবর, ইতালি ভিসা এখন পাবেন আরও দ্রুত। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা ইতালির ভিসা পোস্টিং করতেছেন, কিংবা ইতিমধ্যে ভিএসএফ গ্লোবাল থেকে সাদা পাসপোর্ট পাচ্ছেন কিংবা পাইয়ে গেছেন, ভিএসএফ গ্লোবালে আছে আপনার পাসপোর্ট, তো তাদের জন্য আজকের ভিডিওটা। ভাই, আপনাদের ভিসা এখন থেকে আরও দ্রুত হবে। আরও দ্রুত কী জন্যে? ইতালির রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে একটা বৈঠক হয়েছে এবং সেখানে একটা টিম গঠন করা হয়েছে এবং সেই টিম থেকে 2জন না 3জন জানি বাংলাদেশে গেছে এই প্রবলেমটা সলভ করার জন্য, যে ইতালি ভিসা কেন এত প্রসেসিং লেট হচ্ছে। ভাই, মেন লেট হওয়ার কারণটা আমি যদি আপনাদেরকে বলি, ভাই, সার্ভার। কারণ ইতালিয়ান সার্ভার বাংলাদেশে নাই। হ্যাঁ, এরা কোনো একটা মাধ্যমে এরা এই সার্ভারগুলোর যে নুরস্তাগুলো হয় এগুলো চেক করে। কারণ ইতালিয়ান যদি একবার সার্ভারটা বাংলাদেশে দেওয়া হয়, ভাই, বাংলাদেশ মানে কী বলবো, কম্পিউটার দোকানে বসে আপনারা ইতালির ভিসা আবেদন করবেন, কোটি কোটি টাকা লেনদেন হবে। হ্যাঁ, বাংলাদেশ এতটা মানে নিচে নামতে পারে যদি এদেরকে সার্ভার দেওয়া হয়। হ্যাঁ, কারণ প্রতিটা জায়গায় দুর্নীতি করতে এদের কোনো সময় লাগে না, যে কারণে বাংলাদেশে সার্ভার দেওয়া হয় না। এখন ইতালি থেকে 2জন লোক বাংলাদেশে গেছে, এরা এম্বাসির সাথে কাজ করবে, ইতালির যে এম্বাসি আছে এদের সাথে কাজ করবে এবং আপনাদের যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ করে এরা আবার ডিসেম্বরের ভিতর চলে আসবে, এরকম একটা আপডেট নিউজ মিডিয়াতে আসছে। এখন যেই 2জন গেছে এরা কাজ করবে কিন্তু ইতালিয়ান এম্বাসির সাথে, নট ভিএসএফ গ্লোবালের সাথে। ইতালিয়ান এম্বাসির সাথে কাজ করবে। ইতালিয়ান এম্বাসির সাথে কাজ করার মানে এরা ভিএসএফ গ্লোবালের প্রবলেমটা সলভ করবে। যাদের সাদা পাসপোর্ট ব্যাক দিচ্ছে তাদেরটাই আগে হয়তো মেবি গণ্য করা হবে, এরকম কোনো আসে নাই। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে, এরকম একটা কথা আমি শুনছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে। হ্যাঁ, এবং সেখানে যাদের সাদা পাসপোর্ট আগে দেওয়া হয়েছে তাদেরটা মেবি আগে ডাক করা হবে, এবং যারা রিসেন্টলি নুরস্তা পাইছেন এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারাও খুব শীঘ্রই পাবেন। এখন আগের যে সমস্যা ছিল সেইটার সমাধান হয়ে যাবে। সো এই ভিসাটা হবে আরও দ্রুত, ভাই, কারণ এখন আগের মতন কোনো অপশন নাই যে ভাই দেওয়ার পর হবে। এখন তারা গেছে, তারা যেই সমস্যাটা পাবে সেটা সলভ করে আসবে এবং ডিসেম্বর থেকে মেবি আরও একজন ইতালিয়ান কাজ করবে এই অ্যাম্বাসির সাথে। হ্যাঁ, সো আমি আশা করতেছি যে আপনাদের ভিসা এখন থেকে আরও যে জটিলতা আছে, ভিসা জটিলতা, এটা আগে থেকে অনেকটা দ্রুত হয়ে যাবে। কারণ আমার সময় যখন আমি জমা দিছি, আমি মাত্র 2 দিনে আমার কাছে ভিসা চলে আসে। আমি সোমবার দিন বিকালে আমি অ্যাম্বাসি করি, মঙ্গলবার দিন আমার কাছে মেসেজ আসে ভিসা কালেক্ট করার জন্য। তো বুঝতে পারছেন যে আগে কত দ্রুত ভিসা পাইছি। হ্যাঁ, কারণ আগে এত লোক জমা দেয় নাই, এখন যে পরিমাণ জমা দিছে। সো আশা করতেছি যে খুবই দ্রুত আপনারা ভিসা পাবেন। আপনাদের যেই টিমটা গঠন করা হয়েছে রোমে এই টিমটা গঠন করা হয়েছে শুধু বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশে যে দুর্নীতিটা হয় এটা কমানোর জন্যই এই জিনিসটা করা হয়েছে। সো আশা করতেছি যে খুবই দ্রুত আপনারা ভিসা পাবেন, কারণ এখন আমি দেখতেছি যে যে 2জন গেছে এরা আপনাদের যেই এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, এবং মানে নতুন একটা নিয়ম আনতে যাচ্ছে আমি যতটুকু জানি, কারণ এরা আমি আগেই বলি এরা কিন্তু ভিএসএফ গ্লোবালের সাথে কাজ করবে না, এরা কাজ করবে এম্বাসির সাথে। হ্যাঁ, সো আশা করা যাইতেছে যে এখন যে নতুন প্রসেসিংটা আপনাদের মাধ্যমে আসতেছে, হ্যাঁ, ডিসেম্বর থেকে আপনারা যে নতুন প্রসেসিংয়ের আন্ডারে কাজটা করবেন, এই প্রসেসিংয়ের মাধ্যমে আশা করা যায় যে আগে যেই ঝড় ঝামেলা ছিল পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। ভাই, বাংলাদেশিদের নিয়ে ইতালিতে অনেক কিছু হয়েছে, ইতালির সরকার এটা নিয়ে অনেক কিছু করছে, তাও যে বাংলাদেশিরা ভিসা পাচ্ছে, ভাই, ইতালির সরকারের কাছে বাংলাদেশের যেই রেপুটেশনটা দাঁড়াইছে, তারা যেই কাজগুলো করছে এটা একদমই ঠিক করে নেয়। সো এই জিনিসটা নিয়েই এখন ইতালিয়ান সরকার কাজ করতেছে। আমি আশা করি যে আপনাদের ভিসা প্রসেসিংটা এখন আরও দ্রুত হবে। হ্যাঁ, চলেন। সো সবাই দোয়া করেন যাতে বাংলাদেশিরা আবার নতুন করে ভিসাগুলো পায়, এবং যেই সিস্টেমটা করা হইতেছে এটা আমাদের জন্যই করা হইতেছে। সো দোয়া করেন যাতে সবাই নতুন করে প্রসেসিংটা পায় এবং যারা গেছে তারা জানি ভালো একটা মাধ্যম ওপেন করে। সো ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের ভিসা দেওয়া শুরু হবে। সো আর কোনো ঝামেলা নাই। সো অনেকে কমেন্ট করেন, ভাই, অ্যাপয়েন্টমেন্ট নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেল দিতেছেন তারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। ভাই, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। ইতালির বিষয়টাই হলো ধৈর্যের উপর নির্ভর করে, আপনি যত ধৈর্য ধরবেন ততই ধৈর্যের ফল মিষ্টি হবে। সো একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য সুখবর আসতেছে। আর আরেকটা কথা, আপনারা যারা ইতালির যে কোনো ইনফরমেশন চান, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এবং দ্য খান স্কোয়াড, এইখানে যাবেন। ইতালির ভিসা প্রসেসিংয়ে যতটুকু হেল্প করা লাগে আমার প্রতিটা ভিডিও বানানো আছে, আমি ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিছি। সো কষ্ট করে একটু ওই ভিডিওটা দেখে আসবেন। আর সবাই, ভাই, একটু মানে নিজে থেকে দোয়া চাইবেন আল্লাহর কাছে। উনিই কিন্তু আপনার রিজিকের মালিক, উনি চাইলে আপনার পুরো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সো মানে একটু প্রেয়ার করুন নিজের জন্য এবং অন্যের জন্য, শুধু নিজের ভালো চাবেন না, অন্যের ভালোও চাবেন। আশা করি আপনার ভালো কিছু হবে। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা এতটুকু ছিল।
খুবই সুন আপনাদের জন্য ভালো কিছু ইনফরমেশন আসছে, এই নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ। মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।